শ্লোক ১৬ চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভর্তর্ষব। বাংলা অর্থ: হে অর্জুন, ৪ প্রকারের সুকৃতিশীল মানুষ আমাকে ভজনা করে। ১ আর্ত, দুঃখী। ২ জিজ্ঞাসু, জানতে চায়। ৩ অর্থার্থী, লাভের আশায়। ৪ জ্ঞানী, তত্ত্বজ্ঞ। ৪ প্রকার ভক্ত: দুঃখে ঈশ্বর স্মরণ, জ্ঞান পিপাসা, প্রার্থনা ও প্রাপ্তির আশা, নিঃস্বার্থ জ্ঞান ভক্তি, সংক্ষিপ্ত শিক্ষা। সবাই কোনো না কোনো কারণে ঈশ্বরের দিকে আসে, কিন্তু তাদের মধ্যে জ্ঞানী ভক্ত সর্বোচ্চ। এখন কৃষ্ণ বলবেন, জ্ঞানী কেন শ্রেষ্ঠ। শ্লোক ১৭ তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনোত্তর্থম অহংশ্চ মম প্রিয়ক। বাংলা অর্থ: এই ৪ ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই বিশেষ শ্রেষ্ঠ, কারণ সে সর্বদা একনিষ্ঠভাবে যুক্ত থাকে। সে আমার অতি প্রিয়, আর আমিও তার প্রিয়। জ্ঞানী ভক্তের মহিমা: নিত্যযোগ, একনিষ্ঠ ভক্তি, পারস্পরিক প্রীতি, সংক্ষিপ্ত শিক্ষা, ভক্তি তত্ত্বজ্ঞান সর্বোচ্চ অবস্থান। জ্ঞানী ভক্ত ঈশ্বরের অন্তরঙ্গ। এখন কৃষ্ণ বলবেন, অন্য ভক্তরাও মহৎ, কিন্তু জ্ঞানীর অবস্থান আলাদা। শ্লোক ১৮ উদারা সর্ব এভৈতে জ্ঞানী তাত্ত্বৈব মে মতাম আস্থিত হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম। বাংলা অর্থ: এই ৪ প্রকার ভক্তই উদার ও মহান, কিন্তু জ্ঞানী ভক্তকে আমি আমারই স্বরূপ বলে মনে করি, কারণ সে যুক্তচিত্ত হয়ে আমাকেই সর্বোচ্চ গতি রূপে গ্রহণ করে। জ্ঞানীর অবস্থান: সব ভক্তই মহান, জ্ঞানী ঈশ্বরের নিকটতম। সর্বোচ্চ গতি ঈশ্বর প্রাপ্তি। সংক্ষিপ্ত শিক্ষা: সাধারণ ভক্তি ভাল, কিন্তু তত্ত্বজ্ঞ একনিষ্ঠ ভক্তি সর্বোচ্চ। এখন কৃষ্ণ বলবেন, বহু জন্ম পরে মানুষ কি উপলব্ধি করে।